যারা স্ত্রীকে বিভিন্ন ডাক্তারের চেম্বারে একা পাঠান, হাদিস শুনেন। সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআহ ইল্লা মাযি মাহরামিন, কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না, মিলিত হবে না, সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া। হসপিটালে আপনার বিবি যাওয়ার পর, আপনার বিবি হসপিটালে ডাক্তারের চেম্বারে যাওয়ার পর দরজাটা লাগানো হয়ে যায়, আপনার বিবি আর ডাক্তার ওই রুমের মধ্যে একা। আল্লাহ নবী বলেন, নারী পুরুষ একান্তে সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া। এখন যদি বলেন আমি স্বামী হওয়ার পরেও আমাকে ওই চেম্বারে ঢুকার অনুমতি দেওয়া হয় না, স্ত্রীর সাথে যদি স্বামীকে চেম্বারে ঢুকার অনুমতি না হয়, তাহলে অনুমতিটা আছে কারে আমারে বলেন? স্বামী স্ত্রীর সাথে যদি চেম্বারে না যাইতে পারে তো যাইতে পারবে কে? আজীব এক দুনিয়াতে আছে, নট অ্যালাউ। আমি তো তার হাজবেন্ড, হাজবেন্ডও অ্যালাউ না। আরে হাজবেন্ড যদি স্ত্রীর সাথে অ্যালাউ না হয় তো অ্যালাউটা হবে কি আপনি অ্যালাউ? এগুলো 2 নাম্বার কারণ। নারী পুরুষের অবাধ মেলামেশা, শয়তান তাদের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? 3 নাম্বার কারণ পর্দাহীনতা। বলেন কি? এটাও আমাদের দেশে নাই। এটা 3 নাম্বার কারণ, পর্দাহীনতা। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, নারী হলো আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস, নারী গোপন থাকার জিনিস। নারী আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস। আমার সাথে বাংলা বলেন, নারী আবৃত বস্তু। সবাই বলেন, নারী আল মারআতু আওরাতুন। এটা নবীজির আরবি। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু